আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই বন্ধুরা? কালকে 2 আটি শাক কিনে নিয়ে আসছি। এই যে 20-40 টাকা দিয়ে লাল শাকের কি দাম দেন? 40 টাকা 2 আটি লাল শাক আইনা রেখে দিয়েছিলাম। রাত্রে বিকেলে আর কাটিনি, বা আজকে সকালে বাড়ছি। বাইসে ধুয়ে তারপরে গাছে থেকে কটা কাঁচামরিচ তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে আবার পাশে দিয়ে আমাদের বাসার পাশে হইলো এই রাস্তা, এদিক দিয়ে একজন হকার যাইতেছে। পরে ডাক দিছি মাথায়, মেয়ের মাথায় উকুন। পরে ডাক দিছি দিয়ে কালো চিরুনি আছে নাকি? পরে হ্যাঁ আছে। পরে একটা চিরুনি কিনে নিয়ে আসলাম এই যে ব্যাটার কাছ থেকে। আমাদের বাসার লগে তো রাস্তা দিয়ে যায় সবসময়। তারপর আইসে শাকগুলা ধুইলাম, শাকগুলা বাইসে রাইখে গেছিলাম। শাকগুলা ভালো করে 2-3টে ধোয়া দিলাম। তে শুরুতে আজকে শাক রান্না, শাক বাছা এগুলাই। যেহেতু আমরা গৃহিণী, সারাদিন যা কাজকর্ম করি তাই মোবাইলে ক্যামেরা বন্দি করে আমার আপু ভাইয়াদের সাথে আমি শেয়ার করি আমার ভালো লাগা গিলা। তে নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, আপনার কাছে যদি যায় থাকে, যদি একটা লাইক দিতে ভুলে যায় থাকেন, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, অপরের দেখার সুযোগ করে দিবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আমিও তাই করি। আর আমার অ্যাক্টিভ বন্ধুরা কেমন আছেন সবাই? আমার ইউটিউবে যত আপু ভাইয়া আছে, আমার অ্যাক্টিভ বন্ধু, নতুন বন্ধুরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবার পরিবার, আশা করি সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন। আর আমি শাকগুলা ধুইতেছি, আর এই যে দুধ জাল দিছি, জাল দিয়ে শাকও বসাই দিছি, যে শাকগুলো হয়ে গেছে দেন। তাই আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, কোনো অংশে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে আমাকে ভিডিও করার উৎসাহ জাগিয়ে তুলবে। আমি একটু পথ চলতে সহজ হবো আমার। আমরা সবাই অনেক আশা করে আসছি। আজকে আমার ঠান্ডা লাগছে, গলাটা তেমন ভালো না। এমনিতেও গ্যার গলা, তারপরেও বেশি একটা গলা ভালো না। ঠান্ডা আমার সবসময় ঠান্ডায় বেশি লাগে। আর শাক গিলে রান্তাছি আর বক করতেছি। আমার ভিডিওতে যারা ভিজিট করবে, আমার ভিডিও যারা ভিজিট করবে, আমি প্রত্যেকের ভিডিও সূত্র ধরে প্রত্যেকের পরিবারে চলে যাব ইনশাল্লাহ, কথা দিলাম। এই যে রাত্রের তরকারি ভিডিও বের করছি, আজকে হলো লাল শাক। আর এই যে রাত্রের তরকারি মা মেয়ে খাই তো, এই কারণে ছেলে মানুষ নেই, বেশি একটা আয়োজনও করি না। যখন যেটা সামনে থাকে ওইটাই রান্না করি। তো অনেকক্ষণ বক করলাম। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো অংশে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবার কাছে ক্ষমা চাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থেকে যেতে পারেন। এই যে এখন আমি শাকগুলো নামাইছি, এগুলো বাগার দেবো। আমরা যারা ইউটিউবে ভিডিও করি, যারা আমরা ইউটিউবে আসছি, অনেক আশা করি সবাই আসছি, কেউ আশা ছাড়া আসি নেই। সবাই সবার পাশে থাকবো, সবাইকে একসাথে নিয়ে গিয়ে সামনের দিকে যাব, এটাই আমার আশা। আমি কারোর সাথে হিংসা করি না। আমার ভিডিওতে যারা একটা কমেন্ট করে, আমি তাদের ভিডিওতে দুইটা ভিজিট করে আসি। এটা আমি সবসময় করি। তারা আমার অ্যাক্টিভ বন্ধু, তারাই জানে আমার ব্যাপারে যে আমি সত্যবাদী বলছি কি না। আমরা গৃহিণী, আমাদের তো আর অন্য কোনো কাজ নেই। রান্না বান্না, বাসায় যে কাজ করি, এগুলোই আমরা
আপনাদের মাঝে তুলে ধরি, দেখাই। আশা করি সবার আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে, সবাই একদিন আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।